وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। কোরআনে আল্লাহ তাআলা বলছি, পৃথিবীতে যত নবী এবং রাসূল পৃথিবীতে আসছে তাদের দাওয়াত ছিল একটা। সমস্ত নবীরা পৃথিবীতে এসে বলছি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على এখানে তো আওয়াজ নেই, স্টেজ আওয়াজ দিচ্ছে না, দিয়ে ঘুরান। اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله আসিমপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, আমার পূর্বে কথা বলেছেন মাওলানা কামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে তিনি মাজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দুজাহান শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আসলে আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় একবারেই কম। আমি চেষ্টা করব আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আয়াতের আলোকে কিছু কথা বলার। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আমি কোনরূপ ভূমিকায় না গিয়ে মূল কথাটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ আমরা যদিও আয়াতটা বারবার শুনেছি, আমি চেষ্টা করব আয়াত থেকে নতুন কিছু তথ্য আপনাদের সম্মুখে পেশ করার। আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, মডেল, নমুনা। নমুনা যদি কোনো মানুষকে তোমরা পৃথিবীতে নিবে, কারো থেকে আদর্শ গ্রহণ করবে, কাউকে অনুসরণ করবে, এরকম যদি পৃথিবীতে কোনো মানুষ থাকে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি ছাড়া আর কোনো মানুষই নাই যাকে তোমরা অনুসরণ করতে পারো, যাকে তোমরা আদর্শ মানতে পারো। রাসূলুল্লাহ ছাড়া এরকম কোনো মানুষই পৃথিবীতে। তো এই আয়াতের আলোকে আমি যে কথাটা আপনাদের সম্মুখে পেশ করব সেটা হচ্ছে সমাজ সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। যদিও এই বিষয়টি খুবই লম্বা, 1-1.5 ঘন্টা যদি আমি মোটামুটি কথা বলতে পারতাম তাহলে আমি একটা সমাজ কিভাবে চেঞ্জ করা যায়, একটা সমাজ কিভাবে ইসলামিক সমাজ হবে, একটা সমাজ কিভাবে শান্তিপূর্ণ সমাজ হবে, এটা আমি পয়েন্ট আকারে আপনাদের সম্মুখে পেশ করতে পারতাম। তারপরেও সময় যেহেতু কম, আমি সংক্ষেপে চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জাহিলি যুগকে, বর্বরতার অন্ধকারাচ্ছন্ন যে যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হতো, সেই যুগকে তিনি কিভাবে পরিবর্তন করলেন, যেই পরিবর্তনের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খৈরুল কুরুনি করনি, অর্থাৎ পৃথিবীতে শ্রেষ্ঠ যুগ এটা হচ্ছে আমার যুগ। আমরা সকলে শুনি কিন্তু রাসূলকে আদর্শ হিসেবে মানি না, তার কিছু কারণ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছি
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআনে আল্লাহ তাআলা বলছি, রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। এখন রাসূলকে সর্বোত্তম আদর্শ সবাই মানবে না। সবাই যেহেতু রাসূলকে মানবে না, আল্লাহ তাআলা জানেন তিনটা গুণ যার ভিতরে আছে সেই ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মানবে। এই তিনটা গুণ যদি কারো ভিতরে না থাকে, সে আদর্শ হিসাবে মানবে না। তার ভিতর রাসূলের অনুসরণ আসবে না, রাসূলের ভালোবাসা তার অন্তরে জাগবে না। এক নম্বর আল্লাহ তাআলা বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর আশা রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে, আল্লাহর উপরে ঈমান জাত থাকবে, এইগুলো এক। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস থাকবে, পরকালে সে ব্যক্তি সফলতা কামনা করবে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহ জিকির করবে। আল্লাহর স্মরণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে মানবে। আজকে যদি আমি রাসূলুল্লাহর আদর্শের কথা বলি, কোন ব্যক্তি যদি সে আদর্শের বিরোধিতা করে, তার মধ্যে যদি রাসূলের ভালোবাসা না আসে, এই কথা শোনার পর যদি এই কথা সে বলতে না পারে, এখন থেকে আমাকে রাসূলুল্লাহর ওই সুন্নতটা অনুসরণ করা দরকার, এটা যদি না আসে, বুঝবেন যে আপনার আল্লাহর উপরে ঈমানে দুর্বলতা আছে, পরকালের প্রতি আপনার দুর্বলতা আছে, আপনার অন্তরে আল্লাহর জিকির নাই, আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহিলি যুগকে যেভাবে সংস্কার করেছেন, প্রথমে রাসূলুল্লাহ সংস্কার করেছেন আরবের কাফের মুশরিকদের ধর্মীয় বিশ্বাস। তারা যে কুফরিতে নিমজ্জিত আছে, শিরকে নিমজ্জিত আছে, মূর্তি পূজা করছে, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একমাত্র তাওহীদের দিকে নিয়ে আসছে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে তারা কেমন কাজ করতো, শোনো। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানাও ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون। কোরআন আল্লাহ তাআলা বলছি, ইন্নামা তা'বুদুনা আওসানা, নিশ্চয়ই তারা মূর্তি পূজা করেছে। এমন একটা সময় ছিল মানুষরা মূর্তির উপাসনা করেছে, মূর্তি পূজা করেছে। ওয়া তাখলুকুনা ইফকার, তারা নিজেরাই তাদেরকে মিথ্যা হিসেবে বানিয়েছে। তারা মূর্তি পূজা করেছে, তারাও জানতো আল্লাহ তাআলা আছে, কিন্তু মানতো না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, এই বিশ্বাসটা তাদের ছিল না। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতো তারা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র ইলাহ হিসাবে যে আল্লাহর ইবাদত করতে হবে সেটা তারা মানতো না। এজন্য আল্লাহ তাআলা বলছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো কেন মূর্তি পূজা করো, মূর্তির বন্দেগী কেন করো তোমরা, কোরআনে আল্লাহ তাআলা বলছে তারা নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবে আমরা কেন ইবাদত করি। শোনো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো মূর্তিগুলোর পূজা একমাত্র এজন্যই করি, মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আমরা যদি এই গুনাহ মুখ দিয়ে, এই পাপাচারী মুখ দিয়ে, আমরা যদি অপবিত্র মুখ দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের কথা শুনবে না। একমাত্র একজনের ইবাদত করতে হবে, এটা কিভাবে সম্ভব? ইবাদত করতে হবে 360 জনের। মূর্তি পূজা করতে হবে আমাদেরকে। যদি মূর্তির কাছে আমরা না বলি, আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না। মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এটা মুশরিকদের কথা কোরআনে আল্লাহ তাআলা কোট করেছেন, যে আমরা
মূর্তির ইবাদত একমাত্র এজন্যই করি যে মূর্তিরা আমাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আসলে কি এরকম? আপনি সরাসরি আল্লাহকে বললে শুনবে কিনা? আজকে আমাদের ভিতরে এই চিন্তা আছে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ শুনবে না, অমুক পীর সাহেবের কাছে যেতে হবে, অমুক হুজুরের কাছে যেতে হবে, গরু নিয়ে দিয়ে আসতে হবে, মাজারে যেতে হবে, সেখানে গিয়ে যদি আমি গরু দিয়ে আসি, নজরানা পেশ করি, তাহলে হুজুর যদি বলে, পীর সাহেব যদি বলে, হুজুর কেবলা যদি বলে, আল্লাহ তাআলা শুনবে। আমি সরাসরি দোয়া করলে আল্লাহ তাআলা শুনবে না, এই চিন্তা আমাদের ভিতরে আছে না নাই? তাহলে আমাদের চিন্তার সাথে তাদের চিন্তা মিলে গেছে না? আমি বলি নাই যে আপনারা পীর সাহেবের কাছে যাবেন না। হক্কানি আল্লাহ ওয়ালা পীর সাহেব যদি পান, ইলম শিখার নিয়তে যাবেন, উনি আপনাকে আল্লাহর কাছ থেকে এনে দিবে, আপনি বললে শুনবে না, কিয়ামতে আপনাকে পার করে দিবে, এই নিয়তে যাওয়া যাবে? এই নিয়তে যদি যান, এটা হয়ে যাবে শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে তারা কেমন কাজ করেছে শোনো, وَجَعَلُوا لِلَّهِ أَوْدَادًا لِيُضِلُّوا عَنْ سَبِيلِهِ قُلْ تَمَتَّعُوا فَإِنَّ مَصِيرَكُمْ إِلَى النَّارِ। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াজআলু লিল্লাহি আন্দাদান, তারা মূর্তিগুলোকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে, এগুলাকে আল্লাহর সমান সমান মনে করতো তারা। একমাত্র আল্লাহর ইবাদত করলে হবে না, পাশাপাশি মূর্তির ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলছে কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার, উপভোগ করো অল্প সময়ের মাত্র, অল্প সময়ের জন্য উপভোগ করো, ভোগ বিলাস করো, ফাইন্না মাসীরাকুম ইলান নার, তোমাদের প্রত্যাবর্তনের জায়গা একমাত্র জাহান্নাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা অনেক লম্বা, আমি সংক্ষেপ করছি, মূর্তি পূজা থেকে একমাত্র আল্লাহর দিকে নিয়ে আসছে। বন্দেগী করতে হবে একমাত্র কার? আল্লাহর করতে হবে। যত নবী রাসূল আসছে পৃথিবীতে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছে যে ইবাদত করতে হবে কার? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছি, শয়তানের সাথে তোমাদের কোনো সম্পর্ক। সমস্ত নবীরা তাদের কওমের কাছে এসে বলছে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, অর্থাৎ হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা একমাত্র ইবাদত করবে আল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি তোমাদের কাজ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছে মূর্তির সাথে তোমাদের সম্পর্ক কেমনে থাকবে? তোমরা নিজেরাই তো মূর্তিকে বানিয়েছো, বুঝার জন্য বলছি। নিজেরাই মাটি দিয়ে খড়কুটো দিয়ে মূর্তি বানালা, সেটার কাছে আবার তোমরা চাও। বিষয়টা কেমন জানি হয়ে গেল না? সেটা কিভাবে তোমার ভালো মন্দ করতে পারে? তোমার ভালো মন্দ করার ক্ষমতা মূর্তির নাই। তুমি একটা নিজের পরিষ্কার মস্তিষ্ক দিয়ে চিন্তা করো, ইবাদত করবে একমাত্র আল্লাহর। মূর্তি তো মূর্তির ভালো মন্দ করতে পারে না, মূর্তি তো মূর্তির উপকার করতে পারে না, তোমাদের কিভাবে উপকার করবে? এজন্য আল্লাহ তাআলা বলছে এটা তোমাদের ঠিক নয়, ভুল চিন্তার ভিতরে আছো তোমরা। এভাবে শিরিক করে যদি তোমরা মারা যাও, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে, পরকালীন জীবনের শান্তি তুমি পাবে না। যত গুনাহ আছে আপনার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে মারা যায়, সেই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন? এজন্য আল্লাহ তাআলা বলছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত বড় গুনাহ আছে তোমাদের, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিয়ামতে আপনাকে মাফ করে দিতেও পারেন, যদিও আপনি তাওবা করে মারা যান নাই। যত বড় গুনাহই হোক না কেন, তাওবা করলে সব মাফ হয়ে যাবে। কিন্তু আপনি তাওবা করার সুযোগ পান নাই, কিয়ামতে হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ওই গুনাহ মাফ করতে পারেন, কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই শিরকের গুনাহ আমি কোনোদিন মাফ করব, এটা কোনোদিন মাফ হবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহ তাআলার সাথে মস্ত বড় জুলুম। আপনি কিভাবে শিরিক করেন, কিভাবে মূর্তি পূজা করেন, কিভাবে মানুষের কাছে চান? আপনাকে বানিয়েছেন কে? যে আজকে শিরিক করছে, মানুষের কাছে উপাসনা করছে, মানুষের বন্দেগী করছে, মূর্তির উপাসনা করছে, সে কি কথা বলতে পারবে আমাকে মূর্তি সৃষ্টি করেছে? বলতে পারবে? আমি আপনার মাথার, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনি চিন্তা করুন, আমাকে তো সে বানায় নাই, আমি কিভাবে তার উপাসনা করব? সে তো আমার ভালো মন্দ কিছু করে দিতে পারবে। এটা হচ্ছে তাওহীদ। আমাকে বানিয়েছেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, আরেকটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখি, যে খাবার আপনি আজকে গ্রহণ করছেন, জমিনে আপনি ধান রোপণ করছেন, জমিনে আপনি ফসল করতেছেন, কিছুদিন পর, কয়েক মাস পর সেখানে ধান আসে, কয়েক মাস পর সেখানে আলু হয়ে যায় মাটির নিচে। আপনি গাছ লাগিয়েছেন, সেখানে শশা ধরে, কলা ধরে, কেউ কি দাবি করতে পারবে এটা মূর্তি ধরাইছে, এটা কোনো মানুষের হাত আছে? বলতে পারবে? তাহলে এগুলা কে করছেন? আপনি যদি বলেন যে আল্লাহকে আমি তো দেখি না, এই যে যিনি আপনার কলাহীন গাছে কলা এনে দিয়েছেন, আপনার জমিনে ধান যিনি এনে দিয়েছেন, এই যে এখন রাত হয়ে যাচ্ছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি বলেন তো দেখি, সূর্য কে তুলেছেন? সূর্য অস্ত যায়, সূর্য উদিত হয়, দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা কে এনেছে? আপনি বলেন। যিনি আজকে কিছুক্ষণ পর রাত নিয়ে আসবেন তিনি হচ্ছে আমার আল্লাহ। যিনি রাতের পর কালকে সকালে সূর্য, যার হুকুমে উদিত হবে, যার হুকুমে কালকে দিন হবে, তিনি হচ্ছে কে? আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে, গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। স্রষ্টাকে আপনি কিভাবে দেখবেন? আপনি তো আপনি নিজেকেই দেখেন না। আয়নার সাহায্য, আয়না যদি না থাকতো আমার চেহারা কি রকম আমি কি কোনোদিন জানতাম? আমি তো আমার পিঠে দেখি না, এই চর্মচক্ষু দিয়ে আমি নিজেকেই তো দেখি না। মহান রব, মহান স্রষ্টা, তাকে কিভাবে আমি দেখব? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তাহলে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংস্কার করেছেন। প্রথমত তিনি কাজ করেছেন মানুষের ধর্ম বিশ্বাসকে পরিবর্তন করেছেন। যে কাবার ভিতরে 360টি মূর্তি ঢুকিয়েছে আরবের মুশরিকরা, সেই মূর্তিগুলা কাবা থেকে বের করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করেছেন যে মূর্তি তোমাদের আসল রব, তোমাদের ভালো মন্দের সাথে তার কোনো সম্পর্ক, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। কোনো মানুষের কাছে পরকালে আমাকে পার করে দিবে, আমার তাকদীরের ভালো মন্দ করতে পারে, আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, এটা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা। এটা হচ্ছে তাওহীদ। এটা আমাদের ভিতরে বাস্তবায়ন করতে হবে, আকীদা ঠিক করতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সময় সংক্ষিপ্ত, আমি আরেকটা পয়েন্ট বলেই শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর যে কাজটা করেছেন, সাম্য এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন মানুষের মাঝে। ধনী এবং গরিবের মাঝে কোনো ভেদাভেদ নাই, সাদা এবং কালোর ভিতরে কোনো ভেদাভেদ নাই, উঁচু এবং নিচুর ভিতরে কোনো ভেদাভেদ নাই। সমস্ত মানুষেরা হচ্ছে আদম সন্তান, সবাই হচ্ছে সমান, সকলের মর্যাদা আল্লাহ তাআলার কাছে একই। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, তোমাদের সৃষ্টি কোথায় থেকে শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাস, এই কথাটা আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন। আপনি মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, নাসারা হতে পারেন,
ইহুদি হতে পারেন, যেই ধর্মের মানুষ হোক না কেন, সবাইকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। এ কথাটা শুধু ইমানদারদের জন্য নয়, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলছে তুমি যেই ধর্মের হোক না কেন, যে ধর্মই তুমি অনুসরণ করো না কেন, আল্লাহ তাআলা বলেছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, সরাসরি আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেন নাই, এই কথা বলেন না ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা, এই কথা এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা। এরকম কোরআনে অনেক আয়াত আছে, এখানে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর কথা বলেন নাই। আল্লাহকে তুমি নিজেই বলবা। কাকে ভয় করবা শোনো, আল্লাযী, ওই সত্তাকে তুমি ভয় করবে, খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আমি তাওহীদ শিখাচ্ছি আপনাদেরকে, ওই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে আদম। পৃথিবীর সমস্ত মানুষেরা আদম সন্তান। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। সেখান থেকেই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে আল্লাহ তাআলা আদম থেকে তার স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সেখান থেকে আল্লাহ তাআলা হাজার হাজার নরনারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পরিচয় পাইছেন? ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আর তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম থেকে সৃষ্টি করেছেন হাওয়া। ওই সত্তাকে তোমরা ভয় করবা। তাহলে আপনি যেই ধরনের লোক হোক না কেন, আপনি ধনী হন, গরিব হন, সাদা হন, কালো হন, যেই বর্ণের মানুষই হন না কেন, আমাদের সৃষ্টির মূল হচ্ছে এক, আমাদের সৃষ্টির উৎস হচ্ছে একটা। এজন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। কোরআনে আল্লাহ তাআলা বলছি পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে ভয় করো ওই সত্তাকে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, মিন যাকারিন ওয়া উনসা, একটি মাত্র পুরুষ এবং একটি মাত্র নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। পৃথিবীর যে ধর্মের মানুষই আপনি হন না কেন, আপনার আদি পিতা হচ্ছে আদম, আপনার আদি মাতা হচ্ছে হাওয়া আলাইহাস সালাম। এই দুইজন থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ পড়ো। এই দুইজন থেকে তোমাদের সৃষ্টি। আর তোমাদের ভিতরে আমি বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। তোমাদের ভিতরে আছে ধনী, তোমাদের ভিতরে আছে গরিব, তোমাদের ভিতরে আছে সাদা, তোমাদের ভিতরে আছে কালো, তোমাদের বিভিন্ন নানা বর্ণ গোত্র ইত্যাদিতে তোমরা বিভক্ত। তোমাদেরকে আমি বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত করলাম, বিভিন্ন অঞ্চলে বিভক্ত করলাম। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে বুঝতে পারো। ধনী গরিব কেন সৃষ্টি করলেন? আপনি ধনী হয়েছেন, আপনার গরিবের দুঃখ আপনাকে বুঝতে হবে। আপনার অর্থ যদি গরিবের অভাব মোচনে কাজে না আসে, সে অর্থের কি অর্থ আছে? সেই ধনী হওয়ার কোনো মানে হয় না। তোমাদের ভিতরে আছে সাদা, তোমাদের ভিতরে আছে কালো, যাতে করে তোমরা একে অপরের মর্যাদা বুঝতে পারো। আজকে যদি আমাদের সমাজে গরিব না থাকতো, ধনীরা সম্মান পেতেন না। আপনি টাকার বাহাদুরি দেখান, মানুষকে দান করেন, মানুষেরা আপনার কাছে আসে, মানুষরা আপনাকে সম্মান করে। পৃথিবীতে যদি সবাই ধনী হতো, একজন একজনকে সম্মান করত? আমার কাছে টাকা কম আছে নাকি? আমি কি কম নাকি? আমার ভিতরে ক্ষমতা কম নাকি? সবাই যদি সমান হতো, একে অপরকে সম্মান করত না, একে অপরকে মূল্যায়ন করত না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে তারতম্য রেখেছেন, তবে মানুষ হিসাবে সবাই এক। এজন্য হাদিসে রাসূল বলছি,
তুমি যদি তোমার অপর ভাইয়ের জন্য যেটা তুমি নিজে পছন্দ করো সেটা পছন্দ করতে না পারো, তাহলে তুমি ইমানদার নয়, তোমার ইমানটা পরিপূর্ণ হয় নাই। সহিহ বুখারী বর্ণনা হাদিস আসছে, আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর ওই মানুষটা কখনো ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা ভালোবাসো এটা যদি আরেকজনের জন্য পছন্দ করতে না পারো, নিজের জন্য ভালোটা পছন্দ করো, আরেকজনের জন্য খারাপটা পছন্দ করো, তাহলে তুমি বুঝবা তোমার ইমানটা কোনোদিন পরিপূর্ণ হয় নাই, ইমানের সমস্যা আছে। আপনি আরেকজনের দুঃখ আপনাকে বুঝতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে জমিনবাসীর প্রতি তুমি দয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। জমিনে আপনার পশু আছে, প্রাণী আছে, মানুষ আছে, সকলের প্রতি আপনাকে দয়াদ্র হতে হবে, সকলের প্রতি রহমদিল হতে হবে। কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ, এগুলো যদি রাখেন আপনার ইমানটা, এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, তোমরা হচ্ছে ভাই ভাই, তোমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআনে আল্লাহ তাআলা বলছে, ঈমান যারা এনেছ, ঈমানদার পরস্পর তোমরা হচ্ছে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভিতরে যেই ধরনের দ্বন্দ্ব আছে, তোমাদের ভিতরে যত ধরনের সংঘাত আছে, সব ধরনের সংঘাত তোমরা মিটিয়ে নিবে। এই হাত দিয়ে তোমরা কাউকে কষ্ট দিতে পারবে না, তোমার জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দিতে পারবে, হাত দিয়ে তুমি কাউকে হত্যা করতে পারবে না। আজকে দেখা যায় হাত দিয়ে আমরা মানুষদেরকে হত্যা করছি, মানুষের জীবন নষ্ট করছি। কোরআনে আল্লাহ তাআলা বলছে, অন্যায়ভাবে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার অপরাধ সে করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আজকে হাসতে হাসতে মানুষ হত্যা করেছে, মানুষ হত্যার সেঞ্চুরি আজকে করা হচ্ছে, কে কত বেশি মানুষ হত্যা করতে পারে সেই প্রতিযোগিতায় মানুষ নেমেছে। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে, সে একজন মানুষের জীবন বাঁচায় নাই, সে যেন পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মানুষ হত্যার খুন, মানুষের রক্ত আজকে আপনার হাতে লেগে আছে, কিয়ামতে আপনি পার পেতে পারবেন? যে মানুষটাকে আজকে আপনি হত্যা করেছেন সেই মানুষটা আল্লাহর দরবারে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামতে আপনি ধরা খাবেন। আপনার হাত সেদিন কথা বলবে। আজকে হত্যা করে তুমি ভারতে পালিয়ে যেতে পারো, হত্যা করে তুমি টাকা দিয়ে তুমি বিচার কিনতে পারো, কিয়ামতের ময়দানে বিচার কিনার কোনো মানে আছে? কোনো সুযোগ আছে? আজকে ভারত পালিয়ে যাচ্ছে ওসমান হাদিকে হত্যা করে, তবে নির্ভরযোগ্য সূত্র হচ্ছে এখনো ভারতে পালিয়ে যায়, দেশেই আছে, গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভারতে চলে গেছে। 2-3 ঘন্টার ব্যবধানে কিভাবে ভারত চলে যায়? মোটেই ভারতে যায় নাই। আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে দুনিয়াতে আপনি বিচার কিনতে পারবেন, হত্যা করেও আপনি বেঁচে যেতে পারবেন, আল্লাহর আদালতে আপনাকে একদিন দাঁড়াতে হবে কিনা? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন কিয়ামতে, ইয়াউমা ইয়াকুমুন নাস, পৃথিবীর সমস্ত মানুষদেরকে কিয়ামতে দাঁড়াতে হবে মহান রবের সামনে। একথা চিন্তা করলে হবে না যে আমি মরে গেলে পচে যাব, মরে গেলে আল্লাহ তাআলা আমাকে মনে হয় আর ধরতে পারবে না, এরকম কি কোনো সুযোগ আছে?
আপনি মরে গেলেই, মানুষ তো মরে না, মানুষ ইন্তেকাল করে। মানুষ মরে গেছে এই কথা আমি বিশ্বাস করি না। কোনদিন বলবেন না অমুক মারা গেছে, ইন্তেকাল করেছে, এই জগৎ থেকে মাত্র আরেকটা জগতে গিয়েছে। আপনি ফেনী থেকে ঢাকা যেতে পারেন, একটা জেলা থেকে একটা জেলায় গিয়েছেন মাত্র, এটা হচ্ছে একটা ট্রান্সফার। ট্রান্সফার করেছেন, মাটির উপরে থেকে আপনি আরেকটা জগতে চলে গেছেন, যেই জগতের শুরু আছে কোনো শেষ। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআনে আল্লাহ তাআলা বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণ আছে, পশু হতে পারে, প্রাণী হতে পারে, যত মানুষ পৃথিবীতে আছে, সবাইকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে। মৃত্যুকে কেউ অস্বীকার করে, স্রষ্টাকে অস্বীকার করতে পারে। পৃথিবীতে নাস্তিক কেউ থাকলে থাকতে পারে, কিন্তু আমাকে মরতে হবে না এই কথা আজ পর্যন্ত কেউ বলে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন একটা সত্য হচ্ছে আমাদের সবাইকে কিয়ামতে হাজির হতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেই বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তোমাদের যে প্রাপ্য আছে, তোমাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা কর্ম রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী তোমরা যে যেটা পাবে সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝিয়ে দিবেন। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, যেটাই করেছো সেটাই পাবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছে। পৃথিবীতে এমন কোনো কাজ করে নাই যে কাজের কারণে জাহান্নামে যেতে হবে, যার সাথে শিরিকের সাথে কোনো সম্পর্ক নাই। এই কাজ যে করেছে ফাকাদ ফাজ, সেই হচ্ছে পাস। আর যাকে আগুনে নিক্ষিপ্ত করা হবে সেই হচ্ছে ফেল। কিয়ামতের ময়দানে পাস এবং ফেইলের মানদণ্ড হচ্ছে তাওহীদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমাদের পরিবার হবে রাসূলের অনুসরণে, আমাদের সমাজ হবে রাসূলের অনুসরণে। সমাজ প্রতিষ্ঠা করতে হবে রাসূলের আদর্শ দিয়ে, পরিবার প্রতিষ্ঠা করতে হবে, পরিবার পরিচালনা করতে হবে রাসূলের সুন্নাত দিয়ে, সমাজ প্রতিষ্ঠা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে ব্রিটিশের আইন দিয়ে নাকি, রাসূলের বিধান দিয়ে, রাসূলের সুন্নাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পরিচালনা করে দেখিয়ে গিয়েছেন যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, আমার থেকে শিখো। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করব, রাসূলকে মডেল বানাতে হবে। আমার পরিবার পরিচালনা করব, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকে আমি কিভাবে পরিচালনা করব রাসূল থেকে নিতে হবে। আমার সমাজ কিভাবে পরিচালনা করব রাসূল থেকে নিতে হবে। আমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করব রাসূল থেকে নিতে হবে। এভাবে রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি